আমাদের এই ঝালকাঠি এখানে শেরে বাংলায় একে ফজলুল হকের মতো সন্তান জন্ম নিয়েছেন এই সাতুরিয়ায়। আমাদের এই ঝালকাঠি জেলায় আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির মতো নেতৃত্ব জন্ম দিয়েছে। আমাদের এখানে পবিত্র মাটিতে হযরত কায়েদ সাহেব হুজুরের মতো মানুষ জন্ম নিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত এত গুণী মানুষ যেখানে জন্ম নিয়েছেন সেইখানে কিছু চোর, বাটপার, চাঁদাবাজ এবং ডাকাতের যে পালক পৃষ্ঠপোষকতা এবং মাদক ব্যবসায়ীও জন্ম নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেমনি মাদকের এই অঞ্চলে সয়লাভ ছিল, এখনই সেই একই অবস্থা আছে। দেশের কেবল ক্ষমতার পালাবদল ঘটেছে, কিন্তু গরু চুরি এখনো হয়। বরং অনেকে বলে যে এখন নাকি গরু চুরি আরো বেশি হয়, গরু চোরদের নাকি আধিপত্য বেড়েছে। গতকালকে থানার ওসি সাহেবের সাথে দেখা হয়েছিল, বললাম ভাই আইন শৃঙ্খলার কি অবস্থা। হ্যালো, এটা মাইক নষ্ট কারেন্ট গেছে, কারেন্ট গেছে। গতকালকে ওসি সাহেবের কাছে জিজ্ঞাসা করছিলাম যে এলাকার আইন শৃঙ্খলার কি অবস্থা। বললো যে চুরি আর ডাকাতি আর মাদক ব্যবসায়ী আর হলো চাঁদাবাজ, এই চার শ্রেণীতে নাকি এলাকা সয়লাভ হয়ে গেছে, পুলিশেরও ঘুম নাই। আমরা দেখতে পাচ্ছি যে ইফটিজাররা স্কুলে কি ইফটিজিং করে, সেখানে যখন স্কুল কর্তৃপক্ষ প্রতিবাদ করে কোনো এক বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা গিয়ে সেই স্কুলের কর্মকর্তাদের, কর্মচারীদের উপরে, শিক্ষকদের উপরে হামলা করে। করার পরে যখন মামলা হয়, ক্ষমতাসীন দলের নেতারা সেখানে গিয়ে নাকি পুলিশকে বলে এটা সমঝোতা করে দেন, দলের ছেলে পেলে হতো। আমরা কি এই ইফতিজারদেরকে দেশে দেখতে চাই? আমরা কি তাদেরকে দেখতে চাই যারা দেশে মাদকের সয়লাভ করে দিতে, তরুণ সমাজকে ধ্বংস করতেছে? আমরা কি দেখতে চাই যে বিজিডি বিজিএফ কার্ড দিতে গেলে নাকি 2000-3000 করে টাকা লাগে? বন্ধুরা, আমাদের মাঝে বৈষম্য বিরোধী ছাত্র দলের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ উপস্থিত আছেন, অন্যতম সমন্বয়ক তরিকুল ইসলাম উপস্থিত আছেন। তারা জুলাই বুক পেতে দিয়েছিল কিসের জন্য? একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আমাদের এখানে যিনি এমপি সাহেব নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু এখানকার জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। শুনতে পাই উনি নাকি নির্দেশনা দিয়েছেন যেখানে যেখানে যে ভোট কেন্দ্রে ওনারা হেরেছেন সেখানে নাকি উনি ভোট দিবেন না। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা এটা আরো ভালো করে করুন। এবার তো ব্যালট বাক্স ছিনতাই করে রাতের আধারে কিছুটা জিততে পারছেন ইঞ্জিনিয়ারিং করে। এর পরের বারে যে কয়টা কেন্দ্রে জিতছেন সেখান থেকেও আল্লাহর রহমতে গটি বাটি গোল করা যেতে পারে। ভাই, আমাদের কথা স্পষ্ট, জুলাই হয়েছে বৈষম্য বিলোপের জন্য। রাজাপুরের শুধুমাত্র ফ্যাসিবাদের দোসরদের বাদে প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দিতে হবে। এই বিজিএফ বিজেপি কার্ডের এগেইনস্টে যে আপনার নেতা কর্মীরা আরো কি জানি কার্ড বেরিয়েছে না, 8-10টা কার্ড, এখন শুনছি নাকি আবার ইউনিভার্সাল একটা কার্ড দিবে, মানে কার্ডের পর কার্ড। এই কার্ডের এগেইনস্টে যে 2000-3000 করে টাকা নেওয়া হচ্ছে, এটা বন্ধ করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য সুষম উন্নয়ন করতে হবে। এবং আমাদের এমপি মহোদয়কে সম্মানের সাথে বলতে চাই, ভাই আপনিও ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছেন, আমরাও করেছি, দয়া করে আগের লোকজনদের কাছে শিক্ষা নেন। এই মাদক ব্যবসায়ী আর চাঁদাবাজদেরকে আশ্রয় দিয়েন না। এই পাশে বিষখালী আছে, এই পাশে কথা আছে, জনগণ ধাওয়াই আল্লাহর রহমতে দুইটা নদীতে কিন্তু জুয়াই হচ্ছে। সুতরাং ভালো হয়ে যান চাঁদাবাজ। আর ওই যে যারা যারা চিন্তা করেন যে ক্ষমতার জোরে আগের মতো আমিদামি নির্বাচনের মতো ভোট কেন্দ্র দখল করে স্থানীয় নির্বাচন জিতবেন, অনেকেই খয়াল দেখতেছেন। এই ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, মেম্বার নির্বাচন আছে, ওই যে রাজাপুরে আইনে নাকি ডিক্লেয়ার দিবে, ওই চিন্তাও বাদ দেন আল্লাহর রহমতে। এই যে এলাকার জনগণকে নিয়ে এটা প্রতিহত করা হবে। শুধু প্রতিহত করা হবে না আপনাদেরকে, তাহলে এই ধরনের অভিলাষ যারা দেখবে তাদেরকে রাজাপুর থেকে উৎখাত করা হবে। আমাদের এখানে নেতৃবৃন্দরা আছে, তারা আপনাদের সামনে কথা বলবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই অবশ্যই সরকারের প্রতি আবেদন জানাবো, আমাদের এই ঝালকাঠির কৃতি সন্তান, আমাদের ভাই শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে করতে হবে। এই যে আমাদের পাখি পিরোজপুরের, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে যে জুডিশিয়াল কিলিং হসপিটালে নিয়ে হত্যা করা হয়েছে, অবশ্যই সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
এখনো এখনো কেন শহীদ ওসমান হাদির খুনিদেরকে ফেরত আনা হয় না? সরকারের পদক্ষেপ দ্রুত আমাদেরকে জানাতে হবে। হাদি আমাদের শিখিয়ে গেছে, জান দিব জুলাই দিব না। আমরা বলতে পারি আমরা সবাই হাদি হবে, যুগে যুগে লড়ে যাব। অবশ্যই অবশ্যই হাদি হত্যার বিচার এই মাটিতে করতে হবে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।